গাইস রেডি। ওই হাড় আমার বেঁকে গেছে। আর আমার বউটাকে একটু পাঠাও আমার কাছে, বালিকা বধূ। আই কার্ড মুখে আরেকটু কি এইরকম ভাবে হয় নাকি বাবা? আসো, চলে আসো। এত মোড়ায় না, সকাল সকাল এত মোড়ায় না। দীপ দীপ, হ্যাঁ এখানে চুপ 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 করে বসবে। ওই এইগুলো কিন্তু ভালো লাগে না বাবা, চলে আসো। হ্যাঁ এখানে চুপ করে বসো, এখানে বসো, এখানে পড়ে যাচ্ছ, এখানে বসো। দাঁড়াও বাবা, গুড মর্নিং বলো সবাইকে, সবাইকে গুড মর্নিং বলে দাও আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা এই তাড়াহুড়ো করতে হয় আমার সাথে, এই করতে করতে এখন 7:45 বেজে গেছে, সেই 6টায় উঠে ওর মা করে কিছুক্ষণ আমি করি, তার মধ্যে আমাদের করতে করতে একটু পটি পাই, আপনি যাই একবার, ও যাই একবার। আসো বাবা, মা শুনু মুনু, আসো, চলে আসো, চলে আসো। ওইদিকে ওই ঘরে আবার তার লাগছে। আসো, দেখেছো? হ্যাঁ ঠিক আছে, আমরা তো ভাবছিলাম মিথ্যা কথা বলছো। না, ও মিথ্যে কথা বলে না, ওর পটি পেলেও বলে আমি বেরোবো। নিচেও গেছি, ওর বাবা বলছে তুমি নিয়ে এসো, আমার ঠাইতে ব্যথা, আমি নামতে পারছি না ওকে নিয়ে। ও তারপরে ডেকে বলছে ওর পটি পেয়েছে, এই পটি পেয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি, একটু 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। যদি না হয় ধারে স্কুল বলে তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো টাইমে বসেছে একদম। তাও ভাগ্যিস বেরিয়ে গিয়ে আমাকে বলেন যে পটি পেয়েছে। হ্যাঁ ঠিক, চলে গেছে। এগুলোকে এখন গুছিয়ে রাখি ফটাফট করে। এত বড় ধাড়ি মেয়ে হয়েছে, এখনো চিংড়ি মাছ কাটতে জানো না? ও তুমি কাটছো? তাহলে ঠিক আছে। না ওটা ডায়লগ তো দিতে হয়। এই দেখো গাইস, আজকে হবে চিংড়ির মালাইকারি না? আর মা করছে এখানে সকালের টিফিনের ব্যবস্থা। রোদি করছে, মা লঙ্কা ছিঁড়ে দিচ্ছে। তাহলে কাবলি ছোলা নাম এটা, কাবলি হচ্ছে কিমা মনে হচ্ছে ওর মধ্যে। কিমা দিয়ে কাবলি ছোলা, সকালের টিফিনটা হবে কাবলি ছোলা। আর ওগুলো দুপুরে স্যার বাড়িতে। ওহো দাদা বাড়িতে। আজকে এরা লুচি খাবে করে। হ্যাঁ লুচিই খাবে। আমি বললাম লুচি তো তাহলে খাবো না, কি করবো, পরোটাই করে দাও। তাই পরোটা করে দিয়েছে। কালকের আটা ছানা রয়েছে, কিন্তু আমি তো বাসি খাবো না কালকেরটা। তাই বললাম ঠিক আছে, হালকা তেলেই ভেজে দাও তাহলে। আমাদের ময়দা খাই না বলতে গেলেই চলে, এখন অনেকদিন পর ময়দাটাও খাওয়া হচ্ছে। আজকে পাপাকে আনতে যাচ্ছি এখান থেকেই ডাইরেক্ট, তাই না? এরপরে আমি আসবো, আবার দাদা যাবে, ছোট ছোট যাবে। ধুলো দেখি, সেটাই তো দেখছি। নেকড়া নেই। স্যারকে টাটা দিয়ে আসোনি তুমি? স্যারকে টাটা দাওনি তো? যাও গিয়ে বলে আসো, যাও যাও। চলো। হবে? হ্যাঁ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমরা তো কদিন থাকবো না, তাই তোমাদের দাদাভাই আলুও নিয়ে এসে, পুজোতে একটু আলু ভালো খাই তো, ওর জন্য আছে বাড়িতে, তাও নিয়ে আসলাম। পেঁয়াজটা ছিল না, তাও আলু নিয়ে এসছে। তাও কি হলো 3:22 ট্রেনটা ধরতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ 2টো বাজে, অবশ্যই ধরে নেবো। গাইস রেডি। ফেললো আমার ফোনটাকে। এই তুললাম ব্যাগ, আর এই হচ্ছে ম্যাম। কোথায় যাচ্ছি বলো? মায়াপুর। কি করতে? আমার দাদার ছেলের অন্নপ্রাশন মায়াপুরে বসে হবে, যেরকম পাপার হয়েছিল
সেম একই ভাবে হবে। ঠিক সেরকমই ওরা সবাই চলে গেছে ভোরবেলা সকালবেলা, আমাদের যাওয়ার কথা ছিল, মনে ছিল যে সকালে যাব কালকে, না না আগামী কাল যাব সকালবেলা ভোরবেলা সেটা ছিল। আর তারপর হট করে আজকে বসে বলি কি না যদি মায়াপুরি যাই যদি সন্ধ্যারতেই না দেখি তাহলে গিয়ে লাভ নেই, যাচ্ছি যখন চলো আগের দিনই চলো। তাই দুপুরবেলা একদম দোকান থেকে এসে ওটা বললাম তাড়াতাড়ি রেডি হও, আমরা 3:22 ট্রেনটা ধরবো। গাইস এই বাড়িতে এসেই আগে পাপার বই গুছাতে শুরু করে দিয়েছি, কারণ কালকে স্কুল আছে। আর দিদি কালকে থেকে মানে কালকে দিয়ে আসবে, নিয়ে আসবে, তা আমি বইটা গুছিয়ে দিচ্ছি, তাহলে দিদির একটু সুবিধা হবে। আর বাদ বাকি যা যা মানে টিফিন কি নিতে হবে কিনা সেগুলো সব দিদিকে বলে দেবো, দিদি পাঠিয়ে দেবে। আর ওকে নিচ্ছি না কেন আমরা, বলো সেটা? ওকে নিচ্ছি না কেন, সবে স্কুলে ভর্তি হয়ে গেছে, ওর জন্য এখন কামাই আমি একদমই করতে চাই না। একান্ত শরীর খারাপ যদি না হয় আমি একদমই কামাই করতে চাই না, তার জন্য। আর এখানে আমাদেরকে যেতেই হবে, কিছু করার নেই। দাদা বাবার করে বলছে, তার জন্য যাচ্ছি, করা যাবে, যাই। গাইজ এখন 2:50 চলে এসেছি আমরা বিধাননগর। ম্যামরা বসে আছে জল খাওয়ার জন্য। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 322। এই ওই যে সামনে টোটোগুলো, ওই টোটোতে যাবো। হ্যাঁ গাইজ কৃষ্ণনগরে নেমে এখন এই যে টোটো করবো এখান থেকে। মাম্মা ঠান্ডা লাগছে? হ্যাঁ কি অবস্থা দেখো, মেন কথা হচ্ছে কি হাওয়াটা লাগছে তো শীত করছে। আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেই একটা টোটো করে নিলাম, এখান থেকে আমরা যাচ্ছি প্রথমে খেওয়াঘাটে যাবো, তাই তো? খেওয়াঘাটের ওখান থেকে নৌকোটা পার করে আবার একটা টোটো করে মন্দির। দেখো কি অবস্থা, হচ্ছে একটা বিশাল ঠান্ডা পড়েছে। হ্যাঁ ভালো লাগে বলো, এতক্ষণ আমরা সবাই কিন্তু জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি, এই দেখলাম আজকে ঠান্ডা লাগছে সবাই জ্যাকেট পরে করতে শুরু করেছে। এখন পড়েছি আমি, ম্যামের মামামের অবস্থা দেখো, বলে আর বেশি দূর নেই, আর খেওয়াঘাটার বেশি দূর নেই। সারা ট্রেন এখানে চিড়ে ভাজা খেয়েছি। হ্যাঁ আর প্রচুর শান্তিতে আসতে পেরেছি আমরা। আমি পুরো এই সাইড আমার ঝুলে এই পাশে যাওয়ার এই হাড় আমার বেঁকে গেছে মনে হয়। মারাত্মক ভিড় ছিল, মারাত্মক ভিড়। যখন ঢুকে বসতে পারছি না, স্লিপ কেটে কেটে পড়ে আছে। আমি ভাবছি কি ওনারা দুজন সরে না কেন, সরে না কেন, এইটা ঠিক আছে, তাও আমি কত আর মোট তারপর নিয়ে নিয়েছে, তারপরে দেখলাম যে না ঠিক আছে, তাদের না সরাটাই স্বাভাবিক। আমি ভালো লাগছে না, টকটা আর একটু হলো, উঠছেও না। কখন ছাড়বে? দেরি আছে মনে হয়, এখনো ভরেই নি, দেরি আছে ছাড়বে গো, সব জায়গায় দেরি যাচ্ছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ওই দেখো মন্দির, বাহ। আর আমাদেরকে রিসিভ করতে আসছে, কই কই আমাদের রিসিভ করতে আসছে ওই যে মেয়েটা, দেখো টেলা মেয়ে, দেখো দেখতে পাইনি এখনো। আমার কাছে মন্দিরের ভিতরে ওর মাথায় ওটা আনবে, ওই যে টেলা মেয়ে এসছে, টেলা, ওই যে টেলি। আবার আঙুল দিয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে একদম আমাদের গাইড করতে এসছে, এটা গাইড। সবাই কোথায়? সবাই মন্দিরের ভিতরে? কত লোক তাও? এটি না, কত লোক হবে তাও? 25-30 জন, 25-30 জন। আমাদের ভজেন্দা সবাইকে নিয়েছে। সেই হোটেলটা নাকি এইটা? সেইটাই, এই মাথারটা? হ্যাঁ সেইটা। এই আগের বার এসে যে হোটেলে ছিলাম সেখানে, একদম এইখান থেকে ঢুকে এদিক গিয়ে আবার সোজা না? হ্যাঁ বুঝতে পারছি, বড় বড় রুম, বেশ ভালো। না রুমগুলো ভালো গো। আগে যখন এসে ফটো তুলেছে ও বৃষ্টি এরা, তখন আমার একটু ডাউট হলো এইটা তো
সেই জায়গা তার নাকগুলো হতে না পারে ভালো যে নতুন ঘর করেছো তো, আমরা যখন এসেছি তখন নতুন বলো, আমরাই উদ্বোধন করে গেছিলাম নতুন ঘর বেশ ভালো, ওই জায়গাটা ভালো, ওটা হলে ভালো। এই সবাই ওখানে রিঙ্কু অনুপমরা সব রুমে দাদা ভিডিও দেখলে আমাকে দেখবে হাসে দেবে কালকে খাবে, তারপর দিয়ে কি খাওয়াবে? ওরে বাবারে এইটার জন্যই আশা, এটার জন্যই আশা মনে আশা শুনতে বাচ্চা হাত খেও না, কালকে তো একেবারে খাবে। কি খাবে কালকে, কি খাবে? কি খাবে? কি খাবে? মনে কষ্ট হয়েছে, দাদার আলো নাই তাই। দাদা তো সবে স্কুলে গেছে, কত কত হাতের লেখা সারপ্রাইজ। ওয়াও, সবাই আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। আমার দিন দেখো তোমরা এত বেলা এত রাতে এসছো, সকালে আসবে কখন একটু দাও ভাইকে না দিদি দিদি করে হিসু করে দাও। এই সিস্টেমটা ভালো করেছে, আগের বার এই সিস্টেমটা ছিল না, বলো ফুলে চিৎকারে পড়তা তো আবার বাধাইছে কি কুল গাছের সাথে? কোথায় ও না, না দিয়া ইয়া না দিয়া তো বলো না বলো কাকিয়া इसका गाना सुनेगा? सुनेगा ভালোই লাগে বলো। তোরা আজকে ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিস কি হলো কি গাইস আমরা একটু গোপী ড্রেস কিনতে এসেছিলাম এই যে টিনার জন্য, ঠিক আছে? তোমাদের দাদা ভাইও ছিল, ও পিছন থেকে ওর ভালো লাগছিল না, তাই পিছন দিয়ে চলে গেছে, বলছে আমি হোটেলে চলে যাচ্ছি। আমাদের হাঁটতে হাঁটতে আমাদের কষ্ট হয়ে গেছে, আর খিদে পেয়ে গেছে, আর কিন্তু সেই লেভেল চা খাচ্ছি আর চাউমিন অর্ডার করছি। আর আমার সঙ্গে আছে আজকে রিঙ্কু, টিনা দিদি, টিনা আছে, বৃষ্টি আছে, আর আছে দেখাচ্ছি ক্যামেরার ওপারে কে আছে, এই যে ঢঙ্গি মাসি অনু। তোমাদের দাদা ভাইকে ছেড়ে আজকে খাবো, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ও বড় মা, তিনি আজকে ক্লান্ত হয়ে গেছে, বমি করে ফেলেছে, বমি করেছে ট্রেনে? আর তার উপর চাপা জেঠু সেলুট দিলাম বাবা, মানে বমি করেছে বড় মানে বমি করেছে ট্রেনে। সকালবেলা এই লাস্টটা কি আসলে মানে জাল রাখা ছিল। এইখান থেকে শুরু করে এই যে এদিক 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 সব রুম হচ্ছে কি আমাদের লোক, মানে কত লোক এসছি, 46 জন লোক এসছি আমরা। এই যে আমার ছোট বড় মা, হাই গাইস বলো। জেঠু আসেনি, আমার ছেলে আমার বড় মামার হয়তো সম্পর্কে দিদিমা, আমার বাবা যেহেতু বৌদি ডাকে, আমার ছেলে ওটা একটু বৌদি। ওই যে সব ঘর তালা পড়ছে, সব ঘর তালা পড়ছে, চলো চলো। আরো আগে চলে গেছে, 46 জন আমরা, টোটাল 46 জন। গাইস কলকাতার কাটোয়া দিয়ে টোটাল সব লোক দেখাচ্ছে, এইখান থেকে শুরু করে যত লোক আছে সব আমাদের, সব এই টেবিল দেখি। বদিরা কিছু লাগবে? ডাল ডাল, আচ্ছা ডাল, বদির ডাল লাগবে। হ্যাঁ এই যে আপনাদের কিছু লাগবে? হ্যাঁ 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 ডাল দেবে তো। এই হচ্ছে পুরোটা মানে আমাদের আত্মীয় স্বজন সব। ওদিকে বল না তাইলে হ্যাঁ এই হচ্ছে আমার থালা। শুরু করি তাহলে। হ্যাঁ হাই ফাই। হ্যাঁ এবার কি ঘুমিয়ে পড়ো, যাও। গুড গুড বয় বলতে যাচ্ছিল, গুড গার্ল। এই তো এবার উদ্ধারে গেছে, ধরছে ধরছে রে, এই ধরছে রে। কি আমার রক্ত খাবে ঘরে। ওই যে লাল আছে, এই যে লাল লাল রক্ত। তুই আর পারিস না, ছাইটা দে ধরে পাচ্ছিস না যখন। ভিডিও জন্য বলে মারছি না। এই দাঁড়া, মারামারি করবা না, আমার ভিডিওটাই সর্বনাশ হয়ে যাবে। দেখে মাথাটা দিয়ে এই চোখ, এখন আঙুল দিয়ে গেল এই চোখ।
একটু কি করলো তোমার চুলের মুটকি ধরে মুঠি ধরে শোয়াই দিয়েছে আমাকে। এইখানে শোয়া দিয়েছে, আর অনুর তো চুলের মুঠি ধরে ওর মাথা ধরে উঠে গেছে। নাক নখ ফাটা দেবে। কে কোনটায় যাবে সেটা বলো। আমি কোনা প্লিজ। কোনা তাহলে ওই কোনা, ওই যে ওই কোনা, ওই কোনা চলে যাও। না না তুমি ওই করে যাও, আমি না না ওই কোনা তোমার ওই যে। আড়াআড়ি হবে। আড়াআড়ি বসো, মেশো দেবে। আরে গাইস জানো না আমি একটা লাক্সারি রুম পেয়েছি, এই যে এদের ছাড়বে না এদেরকে। কোথায় ওটা লাগছে? তোমাদের গাইস কালকে দেখাবো ওটা। আর এটা যথেষ্ট ভালো। এখানে আমার ওখানে মন টিকতো। এখানে ভজেন্দা আর বৌদির এখানে থাকার কথা ছিল, সেখানে ওদেরকে উপরে পাঠিয়ে দিয়ে সেখানে আমি আরও ঢুকেছি। হ্যাঁ। আর এরা তো ছাড়বেই না, এই যে টিনা রিঙ্কু বেশি করে রিঙ্কু। আর আমার বউটাকে একটু পাঠাও আমার কাছে, বালিকা বধূ। বউ যাও। আসো আসো, গাড়ি দিয়ে সুড়সুড়ি দেবে যাও। এটা মানা যায়? এই দাদু, আমি নাকি দাদু, এটা মানা যায়? ও দিদিমা। বলো দাঁড়ি আমার পছন্দ না, বলো। সুড়সুড়ি দেবে। ঠিক আছে দাড়ি কেটে দেবো, দাড়ি কেটে দেবো, ওরা দুটো সব করে দেবে। দাড়ি কেটে দেবো, চলে আসো। বালিকা বধূ যাও। দাঁড়ি কেটে ওর দেবে, কোরিয়ান বয় চাই। আসো। তোমার কোরিয়ান বয় চাই। ওর বয়ফ্রেন্ড আছে। ও কেনা। ওরে বাবা, এবার কে? লজ্জা পাচ্ছে। এই ওর জামাই ঠিক করা হয়ে গেছে। আর আমাদের টিনা একটা গোপী ড্রেস কিনেছে, ব্লাউজটা দেখা টিনা। আরে গোপী ড্রেস দেখাই তো হবে না, ব্লাউজটা দেখা। ওরে বাবা, এটা কার সাইজ? হ্যাঁ টিনা এক ভাগ ঢুকে যাবে, বৃষ্টি এক ভাগ ঢুকে যাবে, অনু এক ভাগ ঢুকে যাবে। ট্রিপল এক্সেল নিয়ে এসছো মনে হয় না? এটা আমার হয়ে যাবে। এটা মাসির হয়ে যাবে। তা এত বড় কেউ কেনে? আরে না, এগুলো ফ্রি সাইজ। এ থাকে ও তুমি মেরে নাও। ও তুই আমারটা পরে দেখ তো, আমারটা ভয় কিনা তো, তাহলে আমারটা পরে নে। চলো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, চ্যানেলটার সাথে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট দাও সবাই একবার। গুড নাইট। বলো ভেঙে গেছে।